ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদের ভাগ্য বদলে গেছে তাদের মধ্যে অন্যতম হলেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আপিল বিভাগের ৫ বিচারপতি আর প্রধান বিচারপতির পদত্যাগের পর হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসাবে তিনি শপথ নিয়েছেন এবং এটি অনেকটা বলা যায় যে একেবারে ছাত্র জনতার আন্দোলনের পর গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পদত্যাগে বাধ্য হওয়া এবং তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করছেন এবং সেখানে নতুন অনেকেরই কিন্তু ভাগ্য খুলছে। তাদের মধ্যে অন্যতম হলো দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ তিনি হাইকোর্ট বিভাগে ছিলেন এবং হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি তিনি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি প্রথম নজিরবিহীন ঘটনা। যদিও সৈয়দ রেফাত আহমেদ একজন খুবই যোগ্য দক্ষ বিচারপতি, এটি নিয়ে কোনো সন্দেহ নাই, এবং তার যে পারিবারিক যেই ব্যাকগ্রাউন্ড সেটিও কিন্তু অনেক স্ট্রং। সৈয়দ রেফাত আহমেদের বাবা তিনি কিন্তু বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। তিনি ২ বার উপদেষ্টা ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। ফলে তার যে ব্যাকগ্রাউন্ড সৈয়দ রেফাত আহমেদের সেটি কিন্তু এই আইন অঙ্গনেরই ব্যাকগ্রাউন্ড। তার মাও অনেক বিখ্যাত মানুষ, তিনি ১৯৫২ সালের ভাষা সৈনিকদের অন্যতম। পাশাপাশি তার মা কিন্তু ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক আইন এবং এই যে সৈয়দ রেফাত আহমেদ তিনি ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন ২৮শে ডিসেম্বর, এবং সৈয়দ রেফাত আহমেদের পড়াশোনা কিন্তু দেশের বাইরে অনেকগুলো ডিগ্রি রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হন, এলএলবি পাশ করেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করার পর যুক্তরাষ্ট্রের ট্রাফট ইউনিভার্সিটি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পেয়ে ২০০৫ সালে তিনি স্থায়ী হন। এর আগে ১৯৮৪ সালে জেলা জজ আদালত, ১৯৮৬ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হাইকোর্ট বিভাগে, এবং ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে ছিলেন, এবং এরপরে ২০০৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারক নিযুক্ত হন। এরপরে ২০০৫ সালে গিয়ে তিনি স্থায়ী হন। এবং এই যে তার লম্বা ক্যারিয়ার, এবং তিনি কিন্তু খুবই দক্ষ মানুষ, ইংরেজিতে খুবই পারদর্শী একজন মানুষ। তার আদালতে শুনানি করতে গেলে কিন্তু অনেক আইনজীবী কিন্তু তটস্থ থাকেন যে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলা, এবং এই ক্ষেত্রে কিন্তু এই বিচারপতি কিন্তু খুবই দক্ষ মানুষ, এবং তিনি প্রথম দিনে দায়িত্ব নিয়েই বলেছেন যে বিচারাঙ্গনে তিনি এই যে নতুন প্রজন্মের যে চাওয়া সেই চাওয়াকে পূরণ করার চেষ্টা করবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।